হ্যাঁ, কারণ হচ্ছে মানে যখন একটা মুভি হলে আসে, ফার্স্ট একটা কমন কোয়েশ্চেন থাকে কিন্তু ফ্যামিলি নিয়ে কি যেতে পারবো? কোনো কি এরকম সিন আছে যে ফ্যামিলি নিয়ে দেখা যাবে না? রাইট। এবং আমাদের লাস্ট যে কয়েকটা মেইন স্ট্রিম কমার্শিয়াল মুভি হয়েছে ওগুলোর মধ্যে দুই একটা মুভি এরকম গেছে, স্পেশালি উইথ দ্য ওভার অ্যাবান্ডেন্স অফ আইটেম সংস। হুম, হুম। কয়েকটা মুভি এরকম গেছে যেখানে দর্শকরা বের হয়ে আসলে তাদের ফ্রাস্ট্রেশন শো করছে যে আমরা যেরকম ভাবছিলাম যে ফুল ফ্যামিলি নিয়ে চলে আসছি ওরকম ফ্যামিলি নিয়ে দেখার মতো না। এটা ট্রু, অবজেক্টিভলি ট্রু যে এরকম কিছু মুভি বের হয়েছে যেগুলোর মধ্যে এরকম জিনিসপত্র ছিল যেটা সবাই মিলে দেখতে পারে নাই। মেইন স্ট্রিম মুভিগুলোতে যে কমন জিনিসগুলো থাকে, আইটেম সং, ভায়োলেন্স এন্ড এভরিথিং, মানে এগুলা সবকিছু অ্যাসাইড রেখে পুরা একটা ফ্যামিলি ফোকাসড স্টোরিতে এরকম ব্লকবাস্টার সাবকন্টিনেন্টে কিন্তু রেয়ার। বাংলাদেশে অনেক রেয়ার, ইনফ্যাক্ট ছিল না, গত 25 বছরে জিনিসটা রেয়ার হয়ে গেছে আর কি। আমি যখন ফার্স্টে বাবাকে বলছি বাবা চলো মুভি দেখতে যাবো, তারও ওই মাথায় ওটাই ছিল যে না ওই এসব মুভি দেখবো না, ভালো লাগে না, হ্যাঁ, লাফালাফি ফাটাফাটি, আমার শরীর ভালো লাগতেছে না, স্টাফ লাইক দ্যাট। পরে বাবা যখন দেখতেছিল তখন তার এক্সপ্রেশন দেখার মতো ছিল। মানে তার সে চশমা খুলতেছে, চোখ মুছতেছে, হাসতেছে, মানে আমি মুভি দেখতেছি আর বাবার দিকে তাকাচ্ছিলাম। মানে আমারও নিজেরও ভালো লাগছিল, ওকে ফাইনালি দের সামথিং যে বাবারে নিয়ে আমি যেতে পারছি। আই থিঙ্ক বাবারে নিয়ে আমি মুভি দেখতে গেছি, মানে আমার বহুত ছোটবেলায় গেছিলাম, আমার মনে নাই, মেমোরিতেও নাই।